নমস্কার, আপনাদের সবাইকে থিং জ্যোতিষ চ্যানেলে স্বাগত। দেবগুরু বৃহস্পতি অলরেডি বিশ্বরাশিতে ট্রানজিট করে গেছে। এটা ছিল এবছরের সবথেকে বড় গ্রহ গোচর। তার কারণ হলো শনি এবং রাহুকেতু এবছরে রাশি পরিবর্তন করবে না। শুধুমাত্র দেবগুরু বৃহস্পতিরই রাশি পরিবর্তন করার কথা ছিল, যেটা অলরেডি দেবগুরু বৃহস্পতি মেষ রাশি ত্যাগ করে বিশ্বরাশিতে প্রবেশ করে গেছে। আমাদের আলোচনা চলছে দেবগুরু বৃহস্পতির এই বিশ্বরাশিতে ট্রানজিট করার ফলে প্রত্যেকটা রাশি লগ্নে কীভাবে কীরূপ কীরূপ প্রভাব পড়তে পারে তাদের পার্সোনাল জীবনে, স্বাস্থ্যে, হেলথে, পারিবারিক জীবনে এবং অন্যান্য কোন কোন ক্ষেত্রে কী কী প্রভাব পড়তে পারে দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিটের কারণে, সেইটা নিয়ে আমাদের আলোচনা। আজকে আমাদের আলোচনা শুধুমাত্র মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য। গত 1 মে 2024 দেবগুরু বৃহস্পতি মেষ রাশি ত্যাগ করে বিশ্বরাশিতে প্রবেশ করেছে। দেবগুরু বৃহস্পতি এই বিশ্বরাশিতে অবস্থান করবে মোটামুটি 12.5 মাস, 1 মে 2024 থেকে 14 মে 2025 সাল পর্যন্ত। মোটামুটি আমাদের জ্যোতিষ গণনা অনুযায়ী আমরা যখন গোচর ফল নির্ণয় করার চেষ্টা করি, মূলত বৃহস্পতি গ্রহ, শনি গ্রহ এবং রাহু কেতুকে আমরা মূলত বিচার করার চেষ্টা করি, কেননা এই তিনটে গ্রহ হলো প্রচণ্ড স্লো মুভিং প্ল্যানেট। আর মেনলি আমি গুরু এবং শনিকে, মানে দেবগুরু বৃহস্পতি আর শনিকে মূলত বেশি প্রাধান্য দিই এই গোচরের জন্য। এবারে আসি আমরা মিথুন রাশি বা লগ্নে জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির বিশ্ব রাশিতে আসার পর কি কি আগামী 12.5 মাস হতে পারে বা কি কি সাবধানতা অবলম্বন করা উচিত। প্রথমে বলে রাখি যে বৃহস্পতি মিথুন রাশির জন্য অত্যন্ত একটা ভালো গ্রহ। তার কারণ হলো, যদি আপনারা মিথুন রাশি দেখেন কালপুরুষের কুণ্ডলিতে, দেখবেন সপ্তম ভাব এবং দশম ভাবের অধিপতি গ্রহ হলো আমাদের বৃহস্পতি। তাহলে বুঝতেই পারছেন, দুটো কেন্দ্রকে কিন্তু দেবগুরু বৃহস্পতি নিয়ন্ত্রণ করছে মিথুন রাশি বা লগ্নের জন্য। সেকেন্ড কথা হলো, মিথুন রাশির বা লগ্নের জাতক বা জাতিকাদের এই ট্রানজিটে দেবগুরু বৃহস্পতি চতুর্থ স্থান, ষষ্ঠ স্থান এবং অষ্টম স্থানে কিন্তু দৃষ্টি দেবে। এবার এক এক করে আসি। প্রথমত, দেবগুরু বৃহস্পতি যেহেতু সপ্তম স্থানের অধিপতি মিথুন রাশি বা লগ্নের জন্য, সপ্তম স্থান কিন্তু আমাদের বাইরের জগৎ, আমাদের সমাজ, আমাদের সোশ্যাল সার্কেল, আমাদের মার্কেট প্লেস, আমাদের ম্যারেজ, আমাদের বিবাহিত জীবন, আমাদের পার্টনার, বিজনেস পার্টনার হতে পারে বা যে কোনো রকমের পার্টনার। এবং আরেকটা যেটা মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য যেটা বৃহস্পতি গ্রহ নিয়ন্ত্রণ করে, সেটা হল দশম ভাব। দশম ভাব যে কোনো জাতক জাতিকাদের জন্য অত্যন্ত একটা ইম্পর্টেন্ট ভাব। দশম ভাব হলো যেখান থেকে আমরা কেরিয়ার দেখি। একটা মানুষ তার ওভারঅল লাইফে কি কর্ম করবে, সেটা কিন্তু আমরা দশম ভাব থেকে দেখার চেষ্টা করি। তাই সপ্তম এবং দশম ভাবের অধিপতি গিয়ে বসছে কিন্তু দ্বাদশ ভাবে। একটা কথা বলে রাখি, দ্বাদশ ভাব কিন্তু খুব একটা ভালো জায়গা নয়। এবং দশম ভাব থেকে আমরা কী দেখি, কোনো জাতক বা জাতিকা তার কেরিয়ার কীরকম হবে, সে কীরকম টাইপের কোয়ালিটির কাজকর্ম করতে পারবে, সেটা কিন্তু আমরা দশম ভাব থেকে নির্ণয় করি। তো এই সপ্তম এবং দশম ভাবের অধিপতি গিয়ে বসছে দ্বাদশ ভাবে। আমরা কিন্তু সবাই জানি যে দ্বাদশ ভাব খুব একটা শুভ স্থান নয়। তাই বৃহস্পতি গ্রহ যেহেতু যাচ্ছে দ্বাদশ ভাবে, যাকে আমরা মূলত বলে থাকি ব্যয় ভাব, দ্বাদশ ভাব মানে ব্যয় ভাব, এটা কিন্তু কোনো চিন্তার বিষয় নয়। কেননা দ্বাদশ ভাব থেকে কিছু কিছু ভালো দিকও আছে, যেটা আমরা পরবর্তীকালে এক এক করে আলোচনা করব। আপনারা কিন্তু সেই জায়গা থেকে লাভ উঠাতে পারেন। দেখুন, বৃহস্পতি গ্রহ একটা খুব খুব একটা সুন্দর একটা বৃহস্পতি গ্রহের দিক আছে। বৃহস্পতি গ্রহ যে স্থানে বসে সেই স্থানকে কিন্তু বৃদ্ধি করে। কিন্তু বৃহস্পতি গ্রহে আরেকটা খুব খাস বাদ আছে, বৃহস্পতি গ্রহ কিন্তু টাইম টু টাইম কিন্তু আমাদের কারেকশন দেয়, আমাদের লাইফে সংশোধন দেয়। তাই দেখবেন বৃহস্পতি গ্রহ প্রত্যেক রাশি বা লগ্নের জন্য, এটা শুধু মিথুন রাশি নয়, প্রত্যেকটা রাশি বা লগ্নের জন্যই প্রত্যেক একটা দুটো বছর অন্তর অন্তর এমন জায়গায় যায়, যেটা আমাদের ওই টাইমে নিজেদের শোধরানোর টাইম, নিজেদের ইন্ট্রোস্পেকশন করার টাইম, নিজেদের একটু অন্তরস্থলে তলিয়ে দেখার টাইম, যেটা মিথুন রাশি বা লগ্নের জন্য এখন এই টাইমটা। যেমন দেখুন, আপনাদের গত ট্রানজিট, বৃহস্পতির যে এই গত ট্রানজিটটা ছিল, যেটা 1 মে, এই 1 মে 2024 আগের 1 বছর, মানে এই যে 2024 1 মে, এই 7 দিন আগে, তার আগের যে 1 বছর দেখুন আপনারা অনেক ভালো কাটিয়েছেন। আপনাদের একাদশ স্থানের উপর দিয়ে ট্রানজিটটা চলছিল, যার কিন্তু উপভোগ কিন্তু আপনারা অলরেডি করে ফেলেছেন।
কিন্তু এই যে গত 1 মে থেকে যে মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য যে এই ট্রানজিটটা হয়েছে, যেটা দ্বাদশ ভাবের ওপর দিয়ে হবে, সেটা কিন্তু মূলত যেটা হবে, দ্বাদশ ভাব কিন্তু আমাদের খরচের স্থান, আমাদের ব্যয় ভাব। এই টাইমে যেটা আপনাদের যেটা করা উচিত বা যেটা আপনাদের হবে, আপনাদের অনেক ধীর স্থির হতে হবে। কোনো সিচুয়েশান এলে সেটাকে অনেক তলিয়ে দেখার জন্য আমাদের ওই মানসিকতা থাকতে হবে যে এই সিচুয়েশানটা ঘটছে কেন, এটাকে অনেক বেশি ইন্ট্রোস্পেক্ট করতে হবে। কোনো যদি ঘটনা ঘটছে তাহলে কিন্তু আপনাদের রিয়াক্ট করা বা রিয়াকশানের জন্য কিন্তু ভেবে চিনতে আপনাদের রিয়াক্ট করা উচিত। না হলে কিন্তু আপনাদের এই দ্বাদশ ভাবের বৃহস্পতির ট্রানজিট কিন্তু আপনাদের লসেস দিতে পারে। একটা জিনিস বুঝতে হবে, মিথুন রাশির জন্য এই বৃহস্পতির ট্রানজিট কিন্তু আপনাদের মোক্ষ ত্রিকোণটা কিন্তু অ্যাক্টিভেট করে দিচ্ছে। আপনাদের চতুর্থ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব, এই তিনটে ভাব কিন্তু আপনাদের অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। দেখুন, বৃহস্পতি গ্রহ দ্বাদশ ভাবে বসে পঞ্চম দৃষ্টি দিচ্ছে চতুর্থ ভাবে, ঠিক আছে। বৃহস্পতি গ্রহ দ্বাদশ ভাব থেকে নবম দৃষ্টি দিচ্ছে কিন্তু অষ্টম ভাবে, আর দ্বাদশ ভাবে অলরেডি বৃহস্পতি গ্রহ বিরাজমান। তাহলে দ্বাদশ ভাব, চতুর্থ ভাব এবং অষ্টম ভাব, তিনটে স্থান, এগুলো এই তিনটে স্থানকে বলে মোক্ষ ত্রিকোণ স্থান। এই তিনটে স্থান কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে আপনাদের জন্য। রাশি বা লগ্নের জন্য মোক্ষ ত্রিকোণ স্থান অ্যাক্টিভেট হয়ে যায়, তখন এই টাইমটা কিন্তু আপনাদের একাকী কাটানোর টাইম, একটু মি টাইম কাটানোর টাইম, একটু ধ্যানের জন্য, একটু সাধনার জন্য, কোনো জিনিসকে চিন্তনের জন্য, চিন্তা করার জন্য, স্পিরিচুয়ালিটির জন্য, খরচকে নিয়ন্ত্রণ রাখার জন্য, নিজের স্বাস্থ্যের উপর খেয়াল রাখার জন্য এবং নিজের ফুড হ্যাবিটকে নিয়ন্ত্রণ রাখার জন্য কিন্তু এই সময়টা আপনাদের যেটা প্রথমেই করতে হবে, আপনাদের ডেলি হ্যাবিটটাই কিন্তু চেঞ্জ করতে হবে। আপনাদের ডেলির যে রুটিন আছে, ডেলি যে শিডিউল আছে, সেটাই কিন্তু আপনাদের চেক করতে হবে। দরকার হলে কিন্তু সেটাকে সংশোধন করতে হবে। যদি আপনাদের যদি কোনো কাজ যদি পেন্ডিং পড়ে থাকে আগামী 12.5 মাস ধরে, বা পূর্বে যদি কোনো কাজ ধরুন আপনারা কোনো কাজ যদি ধরুন পেন্ডিং পড়ে আছে, সেই কাজ কিন্তু এখন শেষ করার একদম মূলত মোক্ষম টাইম। দেখুন, এবার একটু ভালো দিকে আসে। সপ্তম ভাবের সাথে যখন দ্বাদশ ভাবের যখন একটা সম্পর্ক তৈরি হয়, তখন কিন্তু যারা চাকরি ক্ষেত্রে আছেন বা ধরুন যারা ব্যবসায়িক ক্ষেত্রে আছে, যাদের সাথে ফরেন কোনো লিঙ্ক আছে, বৈদেশিক কোনো লিঙ্ক আছে, কেউ ধরুন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, ফরেন ট্রাভেল করার কথা ভাবছেন, বা বিদেশে কর্মের জন্য চেষ্টা করছেন, বিদেশে পার্মানেন্ট যাওয়ার কথা ভাবছেন, মানে সেখানকার বাসিন্দা হওয়ার কথা ভাবছেন, বিদেশে কোনো সাময়িক ক্ষণের জন্য যাওয়ার কথা ভাবছেন, এই সবের জন্য কিন্তু মিথুন রাশিদের জন্য কিন্তু খুব ভালো টাইম। দেখুন, বৃহস্পতি গ্রহ কিন্তু দ্বাদশ ভাব থেকে দৃষ্টি দিচ্ছে চতুর্থ ভাবে। তার মানে চতুর্থভাবে যেহেতু আমাদের অলরেডি কেতু বসে আছে আপনাদের, তার মানে কি, আপনাদের অলরেডি কিন্তু বাড়িতে কিংবা একটু পারিবারিক ক্ষেত্রে একটু কিছু ইস্যুস চলছিল, কোথাও একটা অতটা হয়তো একটু সুখ শান্তি চলছিল না, একটু কোথাও সুখের খামতি দেখা দিচ্ছিল। হয়তো আপনাদের মায়ের একটু স্বাস্থ্য হয়তো একটু বিঘ্ন একটু হয়েছিল এই টাইমটায়। স্টুডেন্টসরা হয়তো একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলো। স্টুডেন্ট মনে আমি বলছি কিন্তু এটা কিন্তু যারা স্কুলে পড়ে, ম্যাক্সিমাম দশম, খুব বেশি হলে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, এর বেশি কিন্তু নয়। কেননা চতুর্থ স্থান কিন্তু আমাদের প্রাইমারি শিক্ষাকে কিন্তু আমাদের কিন্তু নিয়ন্ত্রণ করে, মানে স্কুল অবধি, কলেজ নয়। যারা মোটামুটি স্কুলে পড়ে তাদের জন্য একটু ডিস্ট্রাকশন চলছিল। এই টাইমটা কিন্তু কেতুর উপর বৃহস্পতি গ্রহের এই দৃষ্টির জন্য কিন্তু কেতুর যে নেগেটিভিটিটা একটু কন্ট্রোল হয়ে যাবে। কেতু আর দেখবেন অতটা নেগেটিভ ফল দিচ্ছে না। আপনারা দেখবেন একটু পড়াশোনাতে একটু মন বসছে, যাদের মায়ের সাথে একটু সম্পর্ক একটু খুঁতখুঁত লাগছিল, তাই দেখবেন মায়ের সাথে একটু সম্পর্ক একটু সুমধুর হয়েছে। বাড়িতে বা ফ্যামিলির সাথে যদি কোনো ইস্যুস চলছিল, সেটা একটু সমাধান হয়েছে, বা আপনারা একটু সলিউশনের দিকে বা সলিউশনে যাওয়ার কথা একটু ভাবছেন। তো এইগুলো কিন্তু আপনাদের এই বিশ্ব রাশিতে এই ট্রানজিট হওয়ার পর কিন্তু এই গত 1 মে 2024 পর থেকে কিন্তু আপনাদের এই দিকগুলো কিন্তু একটু প্রভাবিত হবে। দেখুন, সবচেয়ে কিন্তু ইম্পর্টেন্ট হলো কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ইন্ডিভিজুয়াল জন্ম কুণ্ডলী আছে, সেটা কিন্তু সব থেকে আগে। সেখানে কি দশা চলছে সেটা দেখাতে কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা কথা বলি, যাদের মিথুন রাশি বা মিথুন লগ্ন, তাদের ধরুন পার্সোনাল, ধরুন আপনার হরোস্কোপে ধরুন দশাটা খুব ফেভারে চলছে, দশা বা অন্তর্দশা ধরুন আপনাদের খুব ফেভারে চলছে। তারপরে বৃহস্পতি গ্রহের এই ট্রানজিট কিন্তু এটা কিন্তু আপনাদের প্রপার্টি কেনার জন্য কিন্তু খুব ভালো টাইম। এই যে বললাম যে আপনাদের যে দ্বাদশভাবে গেছে ব্যয়ভাব, এই ব্যয়ভাবটা কিন্তু সবসময় খরচ নয়, ব্যয়ভাবটা কিন্তু ভালো জায়গায় ইনভেস্টমেন্ট। তাই এই টাইমে কিন্তু আপনারা প্রপার্টি কেনার কথা কিন্তু ভাবতে পারেন। দেখুন, দ্বাদশ ভাব থেকে যখন বৃহস্পতি গ্রহ যখন চতুর্থ স্থানে দৃষ্টি দেয়, তখন তিনটে জিনিস কেনার কথা মেনলি আসে। ফিজিক্যাল অ্যাসেট, প্রথমত হলো ভূমি, ভবন এবং বাহন, মানে জমি,
বাড়ি বা ফ্ল্যাট এবং বাহন মানে কোনো ভেহিকেল কেনার কথা কিন্তু আপনারা ভাবতে পারেন। এই ভালো কাজে কিন্তু আপনাদের এই খরচটা হতে পারে। বাড়িতে একটা শান্তির বাতাবরণ দেখবেন আস্তে আস্তে করে আপনাদের তৈরি হচ্ছে। যারা ধরুন বাড়ি থেকে অনেকটা দূরে থাকেন, ধরুন বাড়ি যাওয়ার মানে কথা ভাবছিলেন, আসতে পারছিলেন না, এই টাইমে কিন্তু আপনাদের এই বৃহস্পতির কিন্তু এই যে আপনার দ্বাদশ স্থানে গিয়ে কিন্তু আপনাদের একটা বাড়িতে আসার একটা কিন্তু সুযোগ করে দেবে। আগামী 12.5 মাসের মধ্যে একটা আপনারা দেখবেন এমন একটা সুযোগ চলে এলো, আপনারা বাড়িতে কিন্তু আসতে পারবেন। আরেকটা যেটা হচ্ছে, ষষ্ঠ স্থানে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে। ষষ্ঠ স্থানে আমাদের কি? ষষ্ঠ স্থান হলো আমাদের রোগ, ঋণ, শত্রু। তাহলে বৃহস্পতি এখানে কী করবে? রোগকে প্রতিরোধ করবে, ঋণকে কন্ট্রোল করবে এবং শত্রুকে দমন করবে। যদি আপনারা যখন যদি শত্রু থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা কিন্তু ওটাকে কিন্তু একটা মিটমাট করার কথা কিন্তু ভাবতে পারেন এই টাইমটা। যেহেতু ষষ্ঠ স্থান মানে ষষ্ঠ ভাব যেহেতু আমাদের ডে টু ডে লাইফে যেহেতু আমাদের কাজকর্মকে বোঝায়, তাই দেখবেন যারা ধরুন জব করুন বা বিজনেস করুন, দেখবেন আপনারা দেখবেন কাজটা একটু বাড়ছে, মানে কাজে কর্মে একটু বৃদ্ধি হচ্ছে, নতুন কোনো অপরচুনিটি আসতে পারে, আপনাদের ধরুন ওয়ার্ক প্লেসে কিছু সফলতা আসতে পারে এই টাইমটায়, যদি আপনারা ঠিকঠাক করে কাজ করে থাকেন। কারণ অলরেডি আমরা ভালো সময়টা কাটিয়ে এসছেন, তার ফল হয়তো টুকিটাকে আপনারা পেতে পারেন এই টাইমটায়। এই টাইমে আমি বলবো যে কিছু কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। প্রথমে বলবো, এই টাইমটা কাউকে যদি খুব দরকার না পড়ে বা যদি খুব কাছের যদি মানুষ না হয়, তাহলে কিন্তু কাউকে খুব চটজলদি ধার দিতে যাবেন না। ধার দেনা কিন্তু এই টাইমে খুব একটা দেবেন না, এটা কিন্তু আমরা পরবর্তীকালে বিপদে পড়তে পারেন। দেখুন এই টাইমে যে আপনাদের যেটা বললাম যে প্রপার্টি কেনার জন্য হয়তো টুকিটাকি হয়তো আপনারা লোন নিলেন, সেটা ঠিক আছে, কিন্তু অযথা লাক্সারির জন্য কিন্তু আমি বলবো, মানে বৈভবের জন্য ও মানে উল্টোপাল্টা খরচের জন্য বলবো, খুব একটা কিন্তু এই সময়ে লোন নেওয়া উচিত নয় আপনাদের জন্য। যারা বিবাহিত জীবনে আছেন, যারা কোনো সম্পর্কে আছেন, তাহলে বলবো কিন্তু আপনারা কিন্তু পার্টনারের প্রতি কিন্তু একটু অনেস্ট থাকুন। যেহেতু বললাম আপনাদের এই টাইমে একটা অষ্টম স্থানে একটা আপনাদের দৃষ্টি আছে, তাই আপনারা অনেকে দেখবেন অকাল্ট সায়েন্সের প্রতি মানে অ্যাস্ট্রোলজি, তন্ত্রবিদ্যা, স্পিরিচুয়ালিটি, যে কোনো জায়গায় সেটা হতে পারে, যে কোনো স্কিল হতে পারে, রেইকি, যোগা, প্রাণায়াম, যে কোনো হিলিং কোনো জিনিসপত্র, ট্যারোট কার্ড, যে কোনো জিনিস কিন্তু আপনারা শেখার কথা কিন্তু ভাবতে পারেন এই টাইমটায়। সবশেষে একটা কথা বলবো, এই টাইমটা কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের কিন্তু নিজেদের শোধরাবার টাইম, নিজেদের কারেকশানের টাইম। তাই এই টাইমটা নিজেদের তৈরি করুন, নিজেদের প্রিপেয়ার করুন। তার কারণ হলো আগামী বছর কিন্তু আগামী 14ই মে 2025 সালের পর কিন্তু আপনাদের দেবগুরু বৃহস্পতি কিন্তু লগ্নে অবস্থান করবে, যেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো সময়। তাই বলবো যে এই যে 12.5 মাস আপনারা কিন্তু নিজেদের প্রিপেয়ার করুন, নিজেদের তৈরি করুন। মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের আরেকটা যেটা ভালো হতে পারে, আপনাদের কিন্তু একটা লম্বা জার্নি হতে পারে। বাড়িতে হয়তো আপনাদের কোনো মাঙ্গলিক হয়তো কোনো কার্য হলো, বিয়ে হলো, সন্তান হলো, এই স্থানে কিন্তু আপনাদের ওই যে বললাম ব্যয়, আপনাদের স্থানটা অ্যাক্টিভেট হয়ে গেছে, ওই জন্য হয়তো আপনাদের কিছু ব্যয়ও হয়ে গেল। এটা কিন্তু একটা ভালো অর্থে ব্যয়। এই টাইমটা কিন্তু আপনাদের ডিভিনিটি বা স্পিরিচুয়ালিটির জন্য কিন্তু অভ্যর্থ টাইম। তাই এই টাইমটাকে নিজেরা কিন্তু প্রিপেয়ার করুন। আগামী দিন আপনাদের জন্য ভালো সময় আসছে, চিন্তা করার কোনো বিষয় নেই। ততক্ষণের জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।